এই পর্বে আমরা রূপন্তী প্রকাশনের 1.1 অনুশীলনীর যে 9-এর অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। 9-এর প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এ একটি ম্যাট্রিক্স এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো। তো আমাদের আগের পর্বগুলোতে কিভাবে বর্গ করতে হয় সেগুলো আলোচনা করা হয়েছে। তো বর্গ করার নিয়মের মতোই ঘন করার নিয়ম, এবং এখানে একটি আই ব্যবহার করা হয়েছে। আই হচ্ছে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, যেটা সম্পর্কে পূর্বের পর্বে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আই হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ, অর্থাৎ এইভাবে এর প্রত্যেকটি ভুক্তিগুলোর মান হচ্ছে 1 আর অন্য ভুক্তিগুলোর মান হচ্ছে 0, সেই ম্যাট্রিক্সকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, আমাদের প্রথমে বের করতে হবে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। এখানে ম্যাট্রিক্সের যোগ্যতা যাচাই করতে কিছু বলে নাই, আমাদের যাচাই করার প্রয়োজন নাই, কারণ এটা এমনিতে গুণ সম্ভব। কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তো প্রথমে যেটা নিয়ম সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারির ভুক্তিকে গুণ করতে হবে। তো 1 দিয়ে 1 এর গুণফল হচ্ছে 1 × 1 প্লাস 4 × 2 মানে 2 × 4, আবার 1 দিয়ে 4 কে গুণ 4 × 1 প্লাস মাইনাস 4 দিয়ে 3 কে গুণ। আবার দ্বিতীয় কলামের প্রতিটা ভুক্তি দিয়ে প্রথম ম্যাট্রিক্সে দুইটা সারিকে গুণ করতে হবে। তো 1 × 2 প্লাস 2 × -3, আবার 2 × 4 মানে 4 × 2 প্লাস -3 × -3, এটা হচ্ছে 1 + 8 4 - 12 2 - 6 8 + 9, তাহলে 8 আর 1 হচ্ছে 9, 4 থেকে 12 মাইনাস করলে -8, এটা মাইনাস করলে হচ্ছে -4, এটা প্লাস করলে হচ্ছে 17। এখন আমরা এ কিউব বের করব। এ কিউব হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। আমরা চাইলে এ কে এ স্কোয়ার দিয়েও গুণ করতে পারি, অর্থাৎ এ ইন্টু এ স্কোয়ারও লেখা যায়। তো উভয় ক্ষেত্রে গুণ করা সম্ভব। তাহলে আমরা এ স্কোয়ার এবং এটার যে ম্যাট্রিক্সের মান সেটা বসায় দিব। তারপরে প্রথম যে এখানে কলাম রয়েছে দ্বিতীয় ম্যাট্রিক্সে, সেটা দিয়ে প্রতিটা সারিকে আমরা গুণ করব, অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্সের সারি তাদেরকে গুণ করতে হবে। তো 1 × 9, তো 4 × 4, 1 × -8, 4 × 17, the 2 × -8 plus -3 × 17, the 9 - 16 -8 plus 68, এটা হচ্ছে 18 plus 12 minus 16 minus 51, তো 9 থেকে 16 মাইনাস করলে হচ্ছে -7, নিচে হচ্ছে 60, উপরে হচ্ছে 30, এটা হচ্ছে -67। তাই আমাদের এ হচ্ছে এ কিউব আর এ স্কোয়ার, এই দুইটার মান আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের এই মানটি বের করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a - 11i। এখন আমাদের এ স্কোয়ার প্লাস 2a - 11i এটা বের করতে হবে। এখন এই স্কোয়ারের মান হচ্ছে এইটা, তাহলে 9 - 4 -8 17 প্লাস এর মান হচ্ছে এটা 11। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1। এখন হচ্ছে আমাদের 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 9 - 8 -4 17, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, এটা 4, এটা 8 -6, আর 11 দিয়ে গুণ করলে 11 0 0 11। এখন যোগ করার বা বিয়োগ করার নিয়ম হচ্ছে যে
কোনো একটা ভুক্তির সেম পজিশনে অন্য ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করা যায়। এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, তাহলে 9 থেকে এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম যে সদস্য সেটা হচ্ছে 2, এ 2 প্লাস হবে, আর এই কলামের হচ্ছে 11, 11 মাইনাস হবে, তারপর হচ্ছে -8, তার সাথে হচ্ছে +8, -0, -4 +4, -0, 17, -6, -11। এইগুলাকে যোগ বিয়োগ করার পর থাকবে 0, নিচে হচ্ছে 0, এখানে 0 এবং এখানে 0। কোনো ম্যাট্রিক্সে সকল ভুক্তির মান যদি 0 হয় তাহলে সেটাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 0। দুই, এ একটি ম্যাট্রিক্স হলে a² - 4a - 5i = 0 নির্ণয় করতে হবে। এটা হলো এখানে আমাদের এটার মান নির্ণয় করতে হবে, এটা সমান 0 না। তা আমাদের এ ম্যাট্রিক্স আছে, প্রথমে a² ম্যাট্রিক্সটা কত সেটা বের করতে হবে। তাহলে a² মানে a × a, তাহলে হচ্ছে 1 2 2 2 1 2 2 2 1। আমরা এই দুইটা যে গুণের নিয়ম আছে সেই গুণের নিয়মে গুণ করব। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে গুণ করব। তাহলে 1 × 1 1, 2 × 2 4, 2 × 2 4, আবার 1 × 2 2, 2 × 1 2, 2 × 2 4, তারপরে 2 দিয়ে 1কে গুণ, তাহলে 2, 2 দিয়ে 2 গুণ করলে 4, 2 দিয়ে 1 গুণ করলে 2। আবার দ্বিতীয় কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ করতে হবে। তাহলে 2 এটা গুণ করলে হচ্ছে 2 + 2 + 4, তারপরে নিচে হচ্ছে 4 + 1 + 4, তারপরে হচ্ছে 4 + 2 + 2। আর তৃতীয় যে কলামটি আছে সেই কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ করতে হবে। 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2, 2 এর সাথে এই 2 গুণ করলে হচ্ছে 4, 2 এর সাথে 1 গুণ করলে 2, 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1। তো উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 8, নিচে হচ্ছে 8, এটা হচ্ছে 8 9 8, এখানে হচ্ছে 8, নিচে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 9। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে a² - 4a - 5i। এখন প্রত্যেকটার মান বসাই দিব। a² হচ্ছে 9 8 8 8 9 8 8 8 9 4, এর মান হচ্ছে 1 2 2 2 1 2 2 2 1। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের কর্ণ বরাবর 1, বাকিগুলো 0। তো 4 দিয়ে প্রত্যেকটাকে ভুক্তিকে গুণ করতে হবে, স্কেলার গুণন। 4 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 4 8 8, তারপরে হচ্ছে 8 4 8 8 8 4। 5 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে, তাহলে 5 0 0 0 5 0 0 0 5, অর্থাৎ যেখানে 1 আছে শুধু সেগুলোর সাথে 5 গুণ হবে আর বাকিগুলো শূন্য বসবে। এখন আমাদের এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ভুক্তি যে পজিশনে আছে ঠিক সেম পজিশনের অন্য ম্যাট্রিক্সের যে ভুক্তি সেগুলো বিয়োগ করতে পারি। তাহলে হচ্ছে 9, তার পজিশন হচ্ছে 4, তার পজিশন হচ্ছে 5, 8
পজিশন হচ্ছে 8, তার পজিশন হচ্ছে 0, তারপর নিচেরটা 8, এটাও 8, এটা 0। এই পজিশন হচ্ছে এটা 8 4 8 মাইনাস 0 5 0। এই পজিশন হচ্ছে 8 8 9। এই পজিশন হচ্ছে 8 8 4 8 8 4। এই পজিশন হচ্ছে 0 0 5। এখন এটা মাইনাস করলে হচ্ছে 0, এখানে 0, নিচেও 0, এটাও 0 0 0, সবগুলোই 0 হয়। তাহলে কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি 0 হলে সেটা হচ্ছে 0 বা শূন্য ম্যাট্রিক্স। আমাদের অ্যান্সার হচ্ছে 0। 3 m হচ্ছে একটা ম্যাট্রিক্স, এখানে m স্কোয়ার মাইনাস 3m প্লাস mi এর মান নির্ণয় করো। এটা ওই 2 এর মতোই হুবহু একই রকম। তাহলে আমরা m স্কোয়ার বের করব। m স্কোয়ার মানে m ইন্টু m। এখন আমরা এই যে কলাম, এই কলাম দিয়ে প্রত্যেকটা সারিকে গুণ করব। তাহলে 1 1 এর সাথে 1 গুণ, 3 এর সাথে 2 গুণ, তাহলে হচ্ছে 6, 2 এর সাথে 1 গুণ, তাহলে হচ্ছে 2। আবার 1 এর সাথে 3 গুণ 3, 3 এর সাথে মাইনাস 3 গুণ 9, 2 এর সাথে মাইনাস 1 গুণ, তাহলে 2। 1 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 1 গুণ, 2 এর সাথে 0 গুণ। আবার দ্বিতীয় কলাম দিয়ে আমরা প্রতিটা সারিকে গুণ করব। তাহলে 2 এর সাথে 1 2, মাইনাস 3 এর সাথে 2 মাইনাস 6, 1 এর সাথে 1, 2 এর সাথে 3 6, মাইনাস 3 এর সাথে মাইনাস, তাহলে প্লাস 9, 1 এর সাথে মাইনাস 1, তাহলে মাইনাস 1, 2 এর সাথে 2 4, মাইনাস 3 এর সাথে 1 মাইনাস 3, 1 এর সাথে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস 1 এর সাথে 2 মাইনাস 2, 0 এর সাথে 1, তার মানে 0, 1 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, মাইনাস 1 এর সাথে মাইনাস 3 হচ্ছে প্লাস 3, 0 এর সাথে মাইনাস 1 এর গুণফল হচ্ছে 0, 1 এর সাথে 2 এর গুণফল হচ্ছে 2, মাইনাস 1 এর সাথে 1 এর গুণফল হচ্ছে মাইনাস 1, 0 এর সাথে গুণফল হচ্ছে 0। আচ্ছা, গুণের নিয়ম একই, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি। তাহলে উপরে হচ্ছে 9, এটা হচ্ছে মাইনাস 8, নিচে হচ্ছে 5। এটা টোটালি মান হচ্ছে মাইনাস 3, এটা হচ্ছে 14, নিচে হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস 1, এটা হলো 6, এটা হচ্ছে 1। এ হচ্ছে m স্কোয়ারের মান। তাহলে m i কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের টোটাল মানটা হচ্ছে 1। 1 দ্বারা আমরা এই টোটাল ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করলে এই ম্যাট্রিক্সটির ভুক্তিগুলোই অক্ষুণ্ণ থাকে। তাহলে এই ম্যাট্রিক্সটা হুবহু উল্লেখ করে দিলেই হয়। সুতরাং m স্কোয়ার মাইনাস 3m প্লাস mi। এখন আমাদের m স্কোয়ারের মান যেটা বেরোয়ছে হচ্ছে 9 মাইনাস 8 5 মাইনাস 3 14 1 মাইনাস 1 6 1। m এর মান ছিল হচ্ছে 1 3 2 2 মাইনাস 3 1 আর 1 মাইনাস 1 0। আর mi এর গুণফল m নিজেই। তাহলে 1 3 2 2 মাইনাস 3 1 1 মাইনাস 1 0। এখন এটা আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ভুক্তিগুলা যা আছে তাই থাকবে।
3 দিয়ে গুণ করলে 3 গুণ হবে, অর্থাৎ 3 দ্বারা আমরা এই যে ভুক্তিগুলা রয়েছে সেগুলাকে 3 দ্বারা গুণ করলাম। এখন আমাদের যে যোগ বিয়োগ করার যে নিয়ম আছে, কোনো একটা ভুক্তি থেকে ঠিক তার অনুরূপ ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করা যায়। তাহলে 9 - 3, অর্থাৎ 9 প্রথম পজিশনে আছে, প্রথম সারির প্রথম কলাম, এখানে প্রথম সারির প্রথম কলামে আছে 3, আর এখানে প্রথম সারির প্রথম কলাম হচ্ছে 1। এটা হচ্ছে তাহলে -9 - 6, তারপরে হচ্ছে -3 14 1, এটা মাইনাস করতে হবে, -6 + 9 -3 + 2 -3 + 1 -1 6 1 -3 + 3 -0 -1 + 0। তো 9 থেকে 3 গেলে 6, 6 একে 7, তো এখানে হচ্ছে 9 -6, তাহলে -14, এটা হচ্ছে 7 7 - 6 হলো 1, এই টোটালি হচ্ছে -7, এটা হচ্ছে 20, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 1। তো এই ছিল আমাদের এটার অ্যান্সার। এখানে এ বি সি তিনটি ম্যাট্রিক্স, তো আমাদের বের করতে হবে a × b - c² + 2i2। i2 মানে হচ্ছে 2 সারি 2 কলামের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে প্রথমে a × b বের করব, a b এর গুণফল। তাহলে এটার যে প্রথম কলামের সদস্য ভুক্তিগুলা রয়েছে, এটা দিয়ে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে গুণ দিব। তাহলে 1 × -1, 2 × -3, -3 × 5। আবার এটা দ্বারা দ্বিতীয় সারিকে গুণ দিব, তাহলে -2 × -1, 1 × -3, 0 × 5। একইভাবে দ্বিতীয় কলাম দিয়ে প্রথম এবং দ্বিতীয় সারিকে গুণ দিব, 1 × 2 + 2 × 7, -3 × 0, -2 × 2 + 1 × 7, -0 × 0। এটা হচ্ছে -1 -6 -15, তাহলে হচ্ছে 2 -3 + 0, 2 + 14 -0, -4 + 7 -0। তাহলে এগুলা করলে 15 আর 6 21, এটা হচ্ছে -22, -22, নিচে হচ্ছে -1, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 3। এখন আমাদের c² বের করতে হবে। তাহলে c² মানে হচ্ছে c × c, তো c এর মান হচ্ছে 5 1 1 -3, তো এটার যে প্রথম যে কলামের সদস্য 5 1, এটা দ্বারা দুইটা সারিকে গুণ করতে হবে। তাহলে 5 × 5 + 1 × 1, তারপরে 1 × 5 -3 × 1। আবার দ্বিতীয় যে কলাম সেটা দ্বারা প্রতিটা সারিকে গুণ করতে হবে, 5 × 1 + 1 × -3, 1 × 1 -3 × -3, এটা প্লাস বসবে। তাহলে 25 + 1 5 - 3, 5 - 3 1 + 9, তাহলে 26 2 2 10। সুতরাং ab -c² + 2i2, তাহলে ab এর ভ্যালু হচ্ছে -22 -1
16 3 minus c square 26 2 2 10 আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা 1 0 0 1। আমরা শুধু এই লাইনে 2 দ্বারা এটাকে গুণ করব, তাহলে 2 0 0 2। এখন যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যে ভুক্তিগুলো নিব ঠিক অনুরূপ ভুক্তিগুলোকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 22 প্রথম সারি প্রথম কলাম, তো এটার প্রথম সারির প্রথম কলাম হচ্ছে 26 আর এটা হচ্ছে 2। তো 3 তার অনুরূপ ভুক্তি হলো 10, অনুরূপ ভুক্তি হলো 2। তাহলে ইন টোটালি এখানে থাকে হচ্ছে -46 -3, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 5। তো পাঠ্য বই এখানে মাইনাস দেওয়া আছে উত্তরমালায়, কিন্তু এখানে মাইনাস হবে না, এটা প্লাস হবে। 5 নম্বর, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে a স্কয়ার প্লাস 4i3 = 0 এটা দেখাইতে হবে, অর্থাৎ এটার মান 0, যেখানে i স্কয়ার = -1 এটা আমরা পরবর্তী লাস্টে লিখব। তাহলে প্রথমে বের করতে হবে a স্কয়ার, তাহলে a * a, তারপর হচ্ছে 0 - 2i 0, এখানে 2i 0 0। তো এটা যেভাবে গুণ করা লাগে সে গুণের নিয়ম অনুযায়ী আমরা প্রথম কলাম দিয়ে সারিকে গুণ করব। তো 0 0 0 0 শুধু এটার সাথে এটা গুণ হবে। তো 0 + 0 + 2i এর সাথে 2i গুণ করলে হচ্ছে 2 × 4, আর i আর i গুণ করলে হচ্ছে i স্কয়ার। একইভাবে এটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করলে 0, এটা হলো 0, 2 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 0। আবার তৃতীয়টাকে গুণ করলে 0 প্লাস এটা 0 প্লাস 0। দ্বিতীয় কলাম দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি গুণ করতে হবে। তো 0 দিয়ে গুণ করলে হচ্ছে 0 -0 আর এটা হচ্ছে 0। তারপর 0 এটা দিয়ে মধ্যেরটাকে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস 4i স্কয়ার প্লাস 0, এটা হচ্ছে 0 + 0 + 0, সবগুলো মানই 0 হবে। আবার তৃতীয় যে কলাম, এই তৃতীয় কলাম দিয়ে তিনটি সারিকে গুণ করতে হবে। তো 2i দিয়ে সব গুণ করলে হচ্ছে 0, 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 2i গুণ করলে হচ্ছে 0, এখানেও তাই 0 0 0। আর এটা দিয়ে যখন এটা গুণ করব, 2i দিয়ে 2i গুণ করলে হচ্ছে 4i স্কয়ার, 0 দিয়ে এই 0 গুণ করলে হচ্ছে 0, 0 দিয়ে 0 গুণ করলে হচ্ছে 0। তাহলে 4i স্কয়ার 0 0 0 4i স্কয়ার 0 0 0 4i স্কয়ার। তো এখানে বলা আছে i স্কয়ার মানে হচ্ছে -1। তো আমি যদি এখানে -1 লিখি তাহলে 4 × -1 তাহলে হচ্ছে -4, এখানেও 4i স্কয়ারের জায়গায় -4 বসবে। এখন একটু শর্টকাট করা হয়েছে। তো 4i স্কয়ার, 4i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে হচ্ছে -4, এই হচ্ছে বিষয়টা। এখান থেকে আমরা কমন নিতে পারি, সেটা হচ্ছে -4 কমন নিলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আমরা এটাকে -4 কমন নিতে পারি, তাহলে হবে হচ্ছে 1 0 0 0 1 1, সরি 0 1 0, এখানে হচ্ছে 0 0 1, আর এটাকে লেখা যায় কত, i3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে a স্কয়ার তার মান হচ্ছে -4i3, সুতরাং a স্কয়ার প্লাস 4i3 = 0। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, মানে দেখাইতে বলছে, তাহলে শুড।
আজকের পর্বের সর্বশেষ অঙ্ক 9-এর 6 নম্বরটা। এখানে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2y নির্ণয় করো এবং ট্রেস উল্লেখ করো। যেখানে i হচ্ছে এত, তাহলে প্রথমে কিউবের মান বের করতে হবে। তো কিউবের মানের আগে স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে a স্কোয়ার হচ্ছে a ইন্টু a, তো আমাদের এটা গুণ করলে প্রথম যে কলাম আছে সেই কলাম দিয়ে প্রতিটা সারিকে আমাদের গুণ করতে হবে এবং গুণ করার পরে গুণফলকে যোগ করতে হবে। তাহলে আমরা গুণফলগুলো লিখছি। তো এই হচ্ছে আমাদের a স্কোয়ারের মান। এখন a স্কোয়ার থেকে a কিউবের মান বের করতে হবে। তো a কিউব হচ্ছে a স্কোয়ার ইন্টু a, আমরা a স্কোয়ারের মান বসাই দিব। এর মান হচ্ছে 1 2 1 3 0 মাইনাস 1 2 3 1। তো আমাদের এখন শুধু গুণটা করতে হবে। গুণ করার পরে রেজাল্টটা আমরা বসাই দিই। 9 প্লাস 2 প্লাস 13, 5 প্লাস 6 প্লাস 7, 0 প্লাস 4 প্লাস 0, 27 প্লাস 0 মাইনাস 13, 15 প্লাস 0 মাইনাস 7, 0 প্লাস 0 মাইনাস 0, 18 প্লাস 3 প্লাস 13, 10 প্লাস 9 প্লাস 7, 0 প্লাস 6 প্লাস 0। এটা রেজাল্ট হচ্ছে 24 18 4 14 8 0 34 26 6। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i। তাহলে a যে মান বেরোইছে সেটা হচ্ছে 24 18 4 14 8 0 34 26 6। এটা হচ্ছে 9 5 0 1 3 2 13 7 0। এর মানটা বসাই দিতে হবে। 1 2 1 3 0 মাইনাস 1 2 3 1। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো 1 0 0 0 1 0 0 0 1। এটা যা আছে তাই থাকবে। আর এটা 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 18 10 0 2 6 4 26 14 0। আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2। এখন যোগ বিয়োগের নিয়ম হচ্ছে এখানে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোর অনুরূপ ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করা যায়। তাহলে 24 মাইনাস 18
প্লাস 1 মাইনাস 2, 18 মাইনাস 10 প্লাস 2 মাইনাস 0, 4 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0, 14 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 0, 8 মাইনাস 6 প্লাস 0 মাইনাস 2, 0 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 0, 34, 26, 6 আমরা এইভাবে লিখে নিতে পারি। তারপরে এই যে তৃতীয় কলামটাকে মাইনাস করে দেবো, 26, 14, 0, এটা তৃতীয় কলাম যোগ করে দেব, 2, 3, 1, এটা তৃতীয় কলাম বিয়োগ করে দেব, 0, 0, 2। তাহলে সুবিধা হয় দেখতে আর কি। এই টোটালটার যোগফল 18 থেকে 24 থেকে 18 গেলে 6, 6 রেখে 7, 7 থেকে 2 গেলে 5, 18 থেকে 10 গেলে 8, 8 আর 2 10, 4 আর 1 5, 14 থেকে 2 গেলে 12, 12 আর 3 15, 8 থেকে 6 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, -4 -1 হচ্ছে -5, এটা থেকে 26 গেলে হচ্ছে 8, 8 আর 2 10, এটার থেকে 14 বাদ দিলে 12, 12 আর 3 15, 6 আর 1 7, 7 থেকে 2 গেলে 5। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এখানে আরেকটি কথা উল্লেখ করা আছে যে এখানে স্ট্রেস উল্লেখ করো, যে রেজাল্টটি বের হয়েছে এই রেজাল্টের যে প্রধান যে কর্ণ আছে, প্রধান যে কর্ণ অর্থাৎ প্রধান কর্ণ হচ্ছে এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো রয়েছে এই ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে স্ট্রেস। সুতরাং হচ্ছে স্ট্রেস হচ্ছে যে যার স্ট্রেস বের করতে বসে তার যে প্রধান যে কর্ণ আছে, প্রধান কর্ণের যে ভুক্তি, সেই ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে স্ট্রেস। তাহলে যোগফল হচ্ছে 10। তাহলে অ্যান্সার হচ্ছে দুইটি, সেটা হচ্ছে 5, 10, 5, 15, 0, -5, 10, 15, 5 আর স্ট্রেস হচ্ছে 10।